ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাদিয়া অ্যান্ড শরীফ অন দ্য গো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম শ্রীমঙ্গলে। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব আমাদের শ্রীমঙ্গল এক্সপ্লোর করার অভিজ্ঞতা। প্রথমে আমরা আসলাম গ্র্যান্ড সুলতান ট্রি রিসোর্ট অ্যান্ড গল্ফে। এখানে এসে আমাদের যেটা ফিল হলো, বাংলাদেশের বুকেই যেন এক টুকরো বিদেশ। এখানে ঢোকার সাথে সাথেই প্রথমেই ছিল এক মনোরম লবি। রিসিপশনে সব ফর্মালিটি শেষ করে আমরা চেকিং করলাম। চেকিং টাইম ছিল 2 PM। চেকিং করার পরে বাটলারের মাধ্যমে আমাদের লাগেজগুলো রুমে পৌঁছে দেওয়া হলো। আমরা নিয়েছিলাম হানিমুন প্যাকেজ। সেই মতেই আমাদের রুমটা ছিল সাজানো গোছানো নিউ কাপলদের জন্য, যা ছিল অসাধারণ। হানিমুন কাপলদের জন্য বিছানাটা সাজানো ছিল ফুলে ফুলে। রুমের পর্দা সরানোর সাথে সাথেই পেলাম এক অসাধারণ মাউন্টেন ভিউ। দ্য ভিউ ওয়াজ সো অ্যামেজিং। ওয়াশরুমটা অনেক স্পেসি ছিল। কমপ্লিমেন্টারি টয়লেটারি ছিল আপ টু দ্য স্ট্যান্ডার্ড। সব মিলিয়ে আমি আর আমার হাবি ছিলাম খুবই এক্সাইটেড। দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের আউটডোরটা এক্সপ্লোর করতে। ছোট ছোট টেলায় ঘেরা ছিল একটি সুন্দর সুইমিং পুল। হোটেলের লাইব্রেরির পরিবেশটা ছিল খুবই নিরিবিলি এবং লাইব্রেরি কালেকশন ছিল খুবই এক্সেপশনাল। হোটেলের বাহিরে টেলার উপর পেলাম একটা কিউট রেস্টুরেন্ট। লাঞ্চ শেষ করার পরপরই আমরা রুমে চলে এলাম। রুমে এসে তৈরি হলাম স্পায়ের জন্য। হঠাৎ করেই বাহিরে শুরু হলো বৃষ্টি। চারদিকে সবুজ যেন আরও সজীব হয়ে উঠল। স্পা রুমে ছিল জাকুজি, সোনা এবং স্টিম বাথের ব্যবস্থা। অবশ্যই যাওয়ার আগে কল করে রিজার্ভেশন করতে হবে, কারণ পুরো স্পা সেকশনটা ছিল আমাদের জন্য 1 hour বুকড। আমরা এই ফেসিলিটিসগুলো কমপ্লিটলি প্রাইভেসির সাথে ব্যবহার করতে পেরেছি। এই সকল ফেসিলিটিসগুলো আমাদের হানিমুন প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। ক্যান্ডেল লাইট ডিনার এবং কেক আমাদের জন্য অর্গানাইজ করেন হোটেল কর্তৃপক্ষ। আমরা আমাদের ক্যান্ডেল লাইট ডিনার উপভোগ করি বাফেট এরিয়াতে। এখানে ফুড ভেরিয়েশন ছিল চমৎকার। বাফেট সাজানো ছিল দেশি বিদেশি মুখরোচক খাবারে। ইট ওয়াজ সো ইয়াম। ডেজার্ট সেকশনটা ছিল সাজানো হরেক রকমের পুডিং, কেক, ফিরনি, ফলে, যা দেখতে এবং খেতে ভালো ছিল। ডিনার শেষে আমরা হোটেলের থিয়েটারে মুভি দেখতে গেলাম। হোটেলের আউটডোরটা এত সুন্দর ছিল, তাই আমরা কিছুক্ষণ শ্যুট করলাম। গ্র্যান্ড সুলতান ট্রি রিসোর্ট অ্যান্ড গল্ফে আমাদের স্টে ছিল খুবই আনন্দদায়ক। আমরা তারপর চলে আসলাম নবেম ইকো রিসোর্টে। নবেম ইকো রিসোর্টটি ছিল পাহাড়ে ঘেরা। এই রিসোর্টটির সবগুলো রুম ছিল পাহাড়ের উপরে। সানরাইজ এবং সানসেটের জন্য এই রিসোর্টটি ছিল অসাধারণ। আমরা এই রিসোর্টটির একটি প্রিমিয়াম রুম বুক করি। রুমটিতে সুবিশাল এক উইন্ডো ছিল, যাতে বাইরের মনোরম দৃশ্য আমরা উপভোগ করতে পারি। সাথে ছিল জাকুজি এবং একটা সুন্দর আয়না। কিছুক্ষণ বিশ্রামের পর আমরা সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি হলাম। সুইমিং পুলটি ঘেরা ছিল সবুজে সবুজে। অ্যাজ ইউজুয়াল সুইমিং পুলে কোনো মাছ ছিল না, তাই আমি একটা বড় ধরনের মাছ ছেড়ে দিলাম। হিমশীতল পানিতে পা ডুবিয়ে ডাব খেতে খেতে অনেকটা সময় পার করলাম। এরপর আমরা রেডি হয়ে রিসোর্ট এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। রিসোর্টের প্রতিটা এরিয়া ছিল ছবির মতো সুন্দর। রিসোর্টগুলো থাকার খরচ সময় ভেদে এক এক সময় এক এক রকম হয়। আপনারা তাদের ওয়েবসাইট থেকে সহজেই তা জেনে নিতে পারবেন। নবেম ইকো রিসোর্টের পরিবেশিত খাবার ছিল ঘরোয়া টাইপের, যা আমরা দুজনে খুব উপভোগ করি। দিনের সৌন্দর্যের পাশাপাশি রাতেও যেন নবেম সেজে উঠে এক অন্যরকম সৌন্দর্যে। এই ছিল শ্রীমঙ্গলে আমাদের 2টি রিসোর্ট ঘোরার অভিজ্ঞতা। আমরা যেন আপনাদের কাছে পৌঁছতে পারি আমাদের অভিজ্ঞতা নিয়ে। সেই জন্য প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ নেক্সট টাইম।